শুরু হলো রাজধানীবাসীর ঈদ যাত্রা। প্রথম দিনে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। তবে স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন বাস ও লঞ্চ যাত্রীরা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। এখনও ঈদের ছুটি শুরু হয়নি, কিন্তু কমলাপুর রেল স্টেশনে তা বোঝার উপায় নেই। বিশ্রামাগার, প্ল্যাটফর্ম সবখানে ভিড়ে ঠাসা। কেউ কেউ গরম আর ঘামে বিরক্তির সময় পার করছেন, কেউ আবার খোশ গল্প কিংবা মোবাইলে স্ক্রিনে ব্যস্ত। খোঁজ নিতেই জানা গেল, সকাল থেকেই বেশিরভাগ ট্রেনই ছাড়ছে দেরিতে। কোনো কোনো ট্রেনের দেখা মিলছে না কয়েক ঘন্টায়ও। হলো 9:10-এ। এখনো তো আসেনি। না, এখনো আসে না। কোথাকার ট্রেন? এটা হচ্ছে রংপুরে। আরামের জন্য একটু ট্রেনে যাতায়াত করি আর কি, সেদিন আপনার ট্রেনের এই অবস্থা। সকাল থেকে আসলাম, সকাল 7টায় মহুয়া যাবো, তারপরে কর্ণফুলি, তারপরে এই যে দেওয়ানগঞ্জ। কোন শিডিউল এখন প্রায় 10টা বাজতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে গরমে কষ্টে আছে। জামালপুরে এক্সপ্রেস চলে গেছে, যেটা জামালপুরের আগে এক্সপ্রেসের আগে যাওয়ার কথা ছিল, এখন এটা যাচ্ছে না, এটা সবার পরে যাচ্ছে। এখন স্টেশন মাস্টার কিছু জানে না, এখন কোনো রেসপন্স নাই তো। আরো অন্যগুলো তো রয়েছে, মাত্র ছাড়লো ওটা। কখন কোন ট্রেন ছাড়বে তাও ঠিকমতো জানতে না পারায় ক্ষোভ জানাচ্ছেন অপেক্ষমান যাত্রীরা। কেউ কেউ আবার রাজধানীর যানজটের ভয়ে আগেভাগেই পৌঁছেছেন স্টেশনে। ট্রেন 11:30টায়, এত আগে চলে আসে। এই জ্যাম লাগে প্রায় সময়, এই জন্য আজকে আগে চলে এসেছি। আমরা 8টাতে বের হয়েছি, এখানে 9টায় পৌঁছাইলাম, এখন বসে আছি। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীবাহী অতিরিক্ত বিশেষ ট্রেনের পাশাপাশি আম এবং পশুবাহী বিশেষ ট্রেন চালু হওয়ায় চাপ বেড়েছে। সকল সমাজে জনসাধারণকে নিরাপদে পৌঁছানোর জন্য আমাদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আপনারা জানেন যে উৎসবমুখর যাত্রী, ট্রেন ভর্তি যাত্রী। আপনার যেখানে নামতে লাগতে থাকে 2 মিনিট, উঠানামার কাছে সেখানে সময় দিতে হচ্ছে 5 মিনিট। তো এইভাবে যদি 20টা স্টপেজ থাকে, আমার কিন্তু সেখানে 1 ঘন্টা চলে যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আপনার এখন এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বটা খুব স্বাভাবিক বিষয়, কারণ সমস্যার জীবনের মূল্যটা অনেক বেশি। এদিকে রাজধানী থেকে স্বস্তিতে ছেড়েছে বাস, সদরঘাটেও নির্ধারিত সময় ছেড়েছে অধিকাংশ লঞ্চ। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।